হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা যা আছে। আমরা অলরেডি পার্ট 7 ভিডিও করেছি, আজকে আমরা পার্ট নাম্বার 8 করব। পেজ নাম্বার 113, দেখো 113 পেজ। আমরা অলরেডি কোষে দেখি 6.1-এর 8 পর্যন্ত করে নিয়েছি। আজকে আমরা 9 নাম্বারটা মানে 9 দাগেরটা করব। 9 থেকে শুরু করব। দেখো কি বলেছে, বার্ষিক মানে বছরে 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার মানে প্রিন্সিপালটা বের করতে বলেছে। 3 বছরের এখানে সময়টা দেওয়া আছে ইন, আর এখানে আর দেওয়া রয়েছে। তার সমূল চক্রবৃদ্ধি, দেখো সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, মানে সমূল চক্রবৃদ্ধি বলতে কি এখানে এটা দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধির সুদ যোগ আসল। তাহলে এ দেওয়া আছে, তাহলে তবে হিসাব করে লিখি যে প্রিন্সিপালটা কত। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে আসল, ধরি আসল। প্রিন্সিপালটাকে তোমরা পি ধরতে পারো, ওকে, নতুবা প্রিন্সিপালকে পি রেখে তোমরা সেটাকে এক্স দিয়েও করতে পারো। যে আসল যেহেতু প্রিন্সিপাল পি, সেটাকে আমি এক্স টাকা ধরে নিতে পারি, নতুবা এখানে ডাইরেক্ট আসল লিখে পিও ধরতে পারো। সুদের হার, যেখানে আর ইকুয়াল টু কত 8%, সময় যেখানে এন দ্বারা ইন্ডিকেট করব সেটা হচ্ছে আমার 3 বছর। আর সমূল চক্রবৃদ্ধি এখানে দেওয়া আছে, দেখো যে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্র বৃদ্ধি আমরা সমূল চক্রবৃদ্ধি কি দ্বারা, কি সাইন দ্বারা ইন্ডিকেট করি, এ, ওকে। এ মানে এখানে সুদ যোগ আসল দুটোই আছে, সেটা কত 31,492.80 মানে টাকা, ওকে। এবার তাহলে আমরা ফর্মুলা লিখবো, যে আমরা জানি বা তোমরা ডাইরেক্ট লিখতে পারো, যে সুতরাং সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটা, যে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি যেটাকে এ দ্বারা ইন্ডিকেট করব, আমরা ফর্মুলা কি জানি, পি 1+r/100 পাওয়ার n, ওকে। এখানে ভ্যালুগুলো আমরা বসিয়ে দেব। তাহলে এর ভ্যালু কত আমরা লিখে রেখেছি, যে 31492.80 ইকুয়াল টু পির ভ্যালু তো আমরা এক্স ধরেছি 1+, তোমরা যদি পির ভ্যালু এক্স ধরে না থাকো, পি ধরে থাকো, তাহলে কিন্তু পি থাকবে। আর এর ভ্যালু কত 8%, পার্সেন্ট চিহ্ন দিব না, আর এন এর জায়গায় আমরা 3 বসাবো। এবার এটাকে ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে 31492.80 ইকুয়াল টু, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এক্সকে বাইরে রেখে নিচে হচ্ছে 100, এটা যোগ করলে 108 হবে লসাগু করলে। তাহলে এটাকে আমরা কবার লিখতে পারি, 3 বার লিখতে পারি। তাহলে 31492.80, ওকে। এটা 108 ইন্টু 108 ইন্টু 108, যেহেতু কিউব আছে 3 বার লিখবো, সঙ্গে আমরা ইন্টু এক্সট্রা রাখবো, নিচে 100 ইন্টু 100 ইন্টু 100, ওকে। আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকে আমি দশমিকটা তুলে নিচে দশমিকের জন্য এক, আর দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য, তাহলে এখান থেকে একটা 100, এখান থেকে একটা 100 যদি আমরা কেটে দিই, এর নিচে তাহলে কি আছে, কিছু নেই মানে 1, তাহলে এটার সাথে 108 ইন্টু 108 ইন্টু 108 ইন্টু এক্স, ওকে। এটার সাথে এটা গুণ হলো, তাহলে এর সাথে এর গুণ হবে। তাহলে 31492, দশমিক তো নেই, 80 আছে, তাহলে 100 ইন্টু 100 ইন্টু 100, ওকে। তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো, যে 3149280 ইন্টু 100 ইন্টু 100, নিচে হচ্ছে 108 ইন্টু 108 ইন্টু 108, ওকে। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো,
এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে দেখো কত হবে, 4 4, 4 2 8, 2 বেঁচে আছে মানে 28, 4 7 28। এটাকে একবার আমরা 4 দিয়ে কাটবো টোটালটাকে। ওকে, তাহলে প্রথমে দুটো সংখ্যা নিব, তাহলে আমরা 4 7 কত পাবো, 28 পাবো। 28 29 30 31 মানে 3, 3 মানে 34, 34 মানে 34। তাহলে আমরা 4 ঘর নামতা পড়ে কাটছি। ওকে, 4 ঘর নামতা পড়ে কাটছি। 4 7 28, 4 8 32, 33 34 2 মানে 29, 2 মানে 29, 29 মানে আবার 4 7 28, 28 29 1 মানে 12, 4 ঘর নামতা বলে 3 4 12। ওকে, তাহলে 8 থাকলো, 4 ঘর নামতা বলে 4 2 8 সঙ্গে 0। আমি কি করলাম, 4 ঘর নামতা বলে এটাকে কাটলাম, এটাকে কাটলাম। ওকে, আচ্ছা আর একটু পরিষ্কার করে লিখি, তাহলে যাতে কাটাকাটি করতে আমার সুবিধা হয়। তাহলে এটা আসলো 7 8, তোমাদের বুঝতেও সুবিধা হবে। 7 3 2 0 ইন্টু 100 ইন্টু 100। ওকে, আর এখানে আছে 27 ইন্টু 108 ইন্টু 108। আচ্ছা, এটাকে আমরা আরেকবার কাটবো, এটাকে আরেকবার 4 দিয়ে কাটবো। তাহলে 4 2 8, 4 7 28। ওকে, তাহলে আরেকবার আমি 4 দিয়ে কাটছি উভয় পক্ষকে, আমি এখানে পাশে লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো প্রথমটাকে যদি কাটো তাহলে আমরা কি কত পাবো, 4 4 2 8 বেশি হচ্ছে, তাহলে 4 4, 3 বেঁচে আছে মানে 38, 38 4 ঘর নামাতে পড়বো, তাহলে 38 4 লং 36। ওকে, 36 7 2 মানে 27, 27 তাহলে 4 ঘর নামাতে পারবো, 4 6 24, 4 6 24, 4 7 28 বেশি হয়েছে, 4 6 24, 25 26 27 মানে 3 মানে 33, 33 মানে 4 8 32, 1 বেঁচে থাকছে, তাহলে 3 4 12। ওকে, তাহলে 0। তাহলে কত পেলাম, 196830। কত দিয়ে কাটলাম, 4 দিয়ে। ওকে, তাহলে এটাকে দেখো, এটাকে আরেকবার যদি আমরা 4 দিয়ে কাটি। ওকে, আচ্ছা এটাকে 4 দিয়ে কাটতে পারবো না, 3 দিয়ে আমরা একবার করব, 3 দিয়ে। ওকে, এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে 3 দিয়ে, এটা হচ্ছে যে কোনো একটাই কাটি, 3 নং 27। ওকে, আর এটাকে 3 দিয়ে কাটলে কত পাবো, 3 6 18, 1 আছে মানে 16, 3 5 15 আবার 1 আছে মানে 18, 3 6 18, 3 অক্ষ 3 0। ওকে, এবার এটাকে আমরা আবার 3 দিয়ে যদি করি, আবার 3 দিয়ে কাটি, তাহলে 3 2 6, 3 অক্ষ 3 2 মানে 16, 3 5 আচ্ছা 3 দিয়ে কাটছি, 3 অক্ষ 3 3 2 6। আচ্ছা, তারপর 3 অক্ষ 3 মানে 26, 26 তো 16 তো না, 3 3 আসছে 24, 3 আসছে 24, 25 26 2 মানে 3 7 21 0। ওকে, এটাকে আবার আমরা 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে 3 নং 27। ওকে, 3 নং 27, তাহলে এটা আমার কত যাচ্ছে, 3 7 21। ওকে, এটাকে 3 2 6, তাহলে 2 মানে 3 নং 27 0। এখানে 3 দিয়ে কেটেছি কিন্তু এখানে 3 নং 27 আছে, এখানে 9 হতো। ওকে, আবার 3 দিয়ে কেটেছি, 3 3 9। ওকে, তাহলে 72 এটা আসছে। এটাকে আবার আমরা এবার দেখো, এটাকে যে আমরা এটা সবটাই কেটে গেছে। ওকে, এগুলো সবগুলোই কেটে গেছে। 9 দিয়ে যদি কাটি তাহলে 8 লং 72 পাচ্ছি। ওকে, 8 লং 72, 9 অক্ষ 9 0। ওকে, আর এখানে 3 আছে, এটাকে আমরা কত দিয়ে করতে পারি, এই 3 দিয়ে যদি কাটি তাহলে আমরা 3 2 কত পাবো, 6, 2 মানে 3 7 21, 270। ওকে, 270 আর এখানে 108 আছে। ওকে, তাহলে এটাকে আমরা কাটবো, এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে
5 দুগুণে 10 আর 4 দুগুণে 8, এটাকে 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 3 দুগুণে 6, ওকে 5 দুগুণে 10, 135। ওকে, আর তো যাচ্ছে না। এবার আমরা এদের মধ্যে কাটবো 2 দিয়ে, 2 দুগুণে 4, ওকে 7 দুগুণে 14, আর এখানে 2 দুগুণে 4 মানে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটছি, ওকে 5 দুগুণে 10, 50। ওকে, এবার এটাকে যদি আমরা কাটি 3 দিয়ে, 3 নং 27, তাহলে 135কে 3 দিয়ে কাটবো, 3 4 12, 3 5 15, 9 দিয়ে 5 নং 45। ওকে, তো তোমরা তোমাদের মতো করে কাটবে, আমি তো এইভাবে কাটলাম। তাহলে আমার নিচে কিছু থাকলো না, উপরে একটা 100 আছে, একটা 50 আছে, আর একটা 5 আছে, এই যে 5 আছে। ওকে, তাহলে এগুলো যদি গুণ করি তাহলে 5 5 কত 25, এখানে 2টা শূন্য, এখানে একটা শূন্য, মানে টোটাল 3টা শূন্য, তাহলে 25,000 টাকা। ওকে, তাহলে আমরা লিখবো যে সুতরাং আসল 25,000 টাকা। দেখো, এর চাইতে সহজভাবে যদি কাটা যায় তাহলে তোমরা কাটবে অবশ্যই। ওকে, চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, 10 নম্বর কি বলেছে যে বার্ষিক মানে বছরে 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তাহলে এখানে দুটো আমার প্রথমে সিম্পল ইন্টারেস্ট করব, PRT/100, এখানে PRT/100 দিয়ে একবার করতে হবে, আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা লাগে, দুটোকে কি করব বিয়োগ করব। অন্তর মানে মনে রাখবে বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব যে আসল, যেটাকে P ফর প্রিন্সিপাল হয়, আসল কত আমার, সেটা হচ্ছে 12,000 টাকা। ওকে, তারপরে দেখো সুদের হার, সুদের হার যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 7.5%। সময়, যেটাকে এন দ্বারা ইন্ডিকেট করব। ওকে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ আগে বের করব, তাহলে সেটা হচ্ছে 2 বছর। ওকে, তাহলে এবার আমি প্রথমে চক্রবৃদ্ধি সুদ করার আগে আমরা সমূল চক্রবৃদ্ধিটা আগে বের করব, যে সমূল চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি সুদ তো হবে না, সমূল চক্রবৃদ্ধি সুদ হবে। ওকে, যেটাকে এ দ্বারা ইন্ডিকেট করি আমরা। সমূল চক্রবৃদ্ধি কত, ফর্মুলা P1 প্লাস R/100 তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, পির ভ্যালু কত 12,000, 1 প্লাস আর এর ভ্যালু কত 7.5%, সাইন দেব না, এনের জায়গায় বসাবো 2। ওকে, এবার দেখো যে এখানে আমরা কি করতে পারি, 12,000। ওকে, এটাকে যদি যোগ করি তাহলে কত হবে 100, বা এখানে দশমিকটা তুলে তোমরা করতে পারো, চলো দশমিকটা তুলে নিচ্ছি। তাহলে 7.5, এই পয়েন্টকে তুললাম, পয়েন্টের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা 0। ওকে, আর প্রথম থেকে এখানে 100 ছিল, পাশে সেটা লিখতে হবে, পাওয়ার 2। তাহলে 12,000 1 প্লাস, এখানে ফ্রেশভাবে লিখলে 75, আর এখানে কত হয়ে যাচ্ছে, 1000 হয়ে যাচ্ছে, দুটো শূন্য পরে একটা শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে 12,000, এখানে যদি আমরা লসাগু করি তাহলে 1000 কত হবে 75, 1075, 1000 হবে এখানে, প্লাস 75 যোগ করলে 1075/2। ওকে, এবার এটাকে আমরা কি করব, এটা হচ্ছে আমার কি সুদ, চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। ওকে, তাহলে আমাকে চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা লিখব যে চক্রবৃদ্ধি সুদ, সুতরাং চক্রবৃদ্ধি সুদ, যেটাকে আই দ্বারা ইন্ডিকেট করব। আমরা কি জানি, চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে সমূল চক্রবৃদ্ধি সুদ থেকে আমাকে আসলটা বিয়োগ করতে হবে, তারপরে A মাইনাস B করতে হবে। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু দেখতে পাচ্ছি 12,000,1075/1000 স্কোয়ার, মাইনাস কি করতে হবে P, পির ভ্যালু কত 12,000, আবার আমাকে বিয়োগ করতে হবে 12
12,000। ওকে, দেখো ইন্টারেস্টিং অঙ্ক, এটাকে আমি আমার মতো করে যদি সলভ করি তাহলে 12,000কে কমন নিয়ে নাও। ওকে, কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকলো কত 1075, নিচে 1000, এর স্কোয়ার, যেহেতু 12,000 কমন চলে এসেছে তার জায়গায় 1কে আমি স্কোয়ার তো করতেই পারি। ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি ভাঙি তাহলে 12,000 এখানে 1075, নিচে 1000 প্লাস একবার 1 করব, 1075 বাই 1000 একবার মাইনাস করব। এটা ফর্মুলা তো নিশ্চয়ই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কী করেছি, 12,000 কমন নিয়েছি, 1 হয়েছে, 1কে আমি স্কোয়ার করতে পারি। ওকে, 1 স্কোয়ার করলে 1ই হবে, তাহলে 12,000 এটাকে যোগ করব। দেখো 1000-এর সাথে 1075 ছিল, আবার 1 থাকে মানে আবার 1075 যোগ হবে, তার মানে এটা 2075 হয়ে যাবে, তাই তো? এটা ইন্টু এখানে বিয়োগ হবে, 1000 বিয়োগ হয়ে গেলে কী হয়ে যাবে, 75/1000। ওকে, এই সাইনটা দেওয়ার প্রয়োজন নেই, গুণ অবস্থায় রেখে দিলাম। ওকে, দেখো এখানে দুটো শূন্য কেটে দিই, এখান থেকে আরেকটা কাটছে, আরেকটা কেটে দিই, তাহলে 12 থাকছে ইন্টু 2075 ইন্টু 75, আর নিচে আমার এটা থাকছে। ওকে, এটা এই অবস্থায় রাখি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার সরল সুদ আবার লিখবো যে আবার যেখানে আসল প্রিন্সিপালটা একই থাকবে, সেটা হচ্ছে 12,000 এত টাকা। ওকে, সুদের হার সেটাও একই থাকবে, সেটা কত 7.5%, কিন্তু সময়টা কি হবে, সময় সাইনটা চেঞ্জ হবে। ওকে, এখানে টি দ্বারা ইন্ডিকেট করব, সেখানে কত 2 বছর। তাহলে আমরা সুদটা বের করব, তাহলে আমরা লিখব যে সরল সুদ ফর্মুলা কি, I ইকুয়াল টু PRT/100। তাহলে পির ভ্যালু কত 12,000 ইন্টু আর এর ভ্যালু কত 7.5 ইন্টু টির ভ্যালু হচ্ছে 2, নিচে 1000। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি করব, 12,000 তো আছে থাক, এখানে পয়েন্ট যদি তুলি তাহলে পয়েন্টের জন্য 1 আর একটা সংখ্যা আছে বলে 0, এখানে আগের থেকে 100 ছিল, 100 ছিল। ওকে, 1000 না 100 ছিল, ইন্টু 2। এবার দুজনের অন্তর বলেছে, আচ্ছা অন্তর বলেছে, তাহলে আমরা কি করব, যে এখানে 1000 আছে থাক, এখানে 12,000 ইন্টু 5 × 10 = 0, 5 × 10 = 0, হাতের 1, 7 × 14 15, মানে 150। ওকে, তাহলে আমাকে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। ওকে, তাহলে আমরা কি লিখবো, যে দেখো এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদের অন্তর, তাহলে আমরা লিখব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, বা শর্তানুসারে লিখতে পারি যে শর্তানুসারে, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করব। ওকে, এটাকে যদি I1 ধরতাম, ইন্ডিকেট যদি করে দিই, এটা I1 যেহেতু দুটো, তাহলে এটাকে আমি I2 ধরবো, তার মানে I1 মাইনাস I2 করতে পারি, যে I1 মাইনাস কে I2। তাহলে I1 এর ভ্যালু কি, I1 এর ভ্যালু এটা 12 ইন্টু 2075 ইন্টু 75, নিচে কত 1000, মাইনাস এটা হবে, এটা লিখি 1200, ওকে, ইন্টু 75 ইন্টু 2। আমি এইটাই দেখাচ্ছি। ওকে, কেন কি এখান থেকে দেখো আমি একটা ইন্টারেস্টিং চোখে পড়লো যে আমি 1000 আর 75টাকে কমন নেব, তাহলে আমি যতটা পারি ছোট করব সংখ্যাগুলোকে। ওকে, তাহলে দেখো 75 আর 1000 আমার কমন নিয়ে নিই, তাহলে কত পড়ে থাকছে দেখো 12 ইন্টু 2075, নিচে তো 1000 কমন চলে আসছে। ওকে, তাহলে নিচে কিছু থাকছে না, আবার 1000 কমনই চলে আসছে, তাহলে 75 কমন আসে, তাহলে এটা থাকছে ইন্টু 2 থাকছে। ওকে, তাহলে 75 নিচে 1000, যতটা পারছি সরল করার চেষ্টা করছি, তাহলে 2075কে আমি 12 দিয়ে গুণ করব। ওকে, আর তো কোনো অপশন থাকছে না, এখান থেকে 12 কমন নিতে পারতাম। ওকে, তাহলে আর একটু ইজি হয়ে যেত, চলো এটা আমি গুণ করে দিচ্ছি। ওকে, 2075, তাহলে 2075
কে আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে এটা আমরা 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 7 দুগুণে 14, 15 5, মানে 15ই হবে যেহেতু শূন্য, 2 দুগুণে 4, এটাই কাটবো, এটা 5 7, 1 দিয়ে করছে 0 2 0, 5 5 10 শূন্য, হাতের 1, তাহলে 7 8 9, এটা হচ্ছে 4, তাহলে 24 900। ওকে, তাহলে এখানে পেলাম আমরা, এখানে কি পেলাম যে 24 900 মাইনাস এটা 12 দুগুণে কত 24। ওকে, এটা আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করব। তাই দেখো আমার মনে হয় এটা ইজি হয়ে গেল। ওকে, তোমরা তোমাদের মতো করে করবে। তাহলে দেখো 24,000 বিয়োগ করতে হবে। তাহলে 24,000 বিয়োগ করলে কত শুধু থাকছে 900। ওকে, এখান থেকে দুটো শূন্য কেটে দিই। তাহলে আমার দেখো মনে হচ্ছে ইজি হচ্ছে, 75 ইন্টু 9 পড়ে থাকলো, নিচে 10। ওকে, তাহলে এটা যদি আমরা গুণ করি, নিচে 10 আছে থাক। ওকে, তাহলে এটা 9 5 লং 45-এর 5, হাতে কত থাকছে 4, আর 7 লং 63 64 65 66 67। ওকে, তাহলে 675 এটা থাকছে। তাহলে এবার এক ঘর আগে দশমিক বসিয়ে দেবো। ওকে, তাহলে 67.5 এত টাকা, এটাই আমাদের উত্তর। ওকে, দেখো আমি আমার মতো করে ক্যালকুলেশন করেছি, তোমাদের ভালো লাগলে তোমরা এই ক্যালকুলেশনটা করতে পারো, নতুবা তোমরা তোমাদের মতো করে বের করবে। ওকে, এই হচ্ছে তোমাদের অঙ্ক। আজকে এই পর্যন্তই থাকবে। ওকে, নেক্সট আমরা পার্ট এখানে 9, আরেকটা পার্ট 9 নিয়ে আসবো। ওকে।